2021 সালে এসে আমরা অনেকেই চিন্তা করি যে আসলে ইউটিউবে সফল হতে পারবো কিনা বা মনিটাইজেশন পাবো কিনা। তো আসলে 2021 সালে এসে আপনি ইউটিউবে মনিটাইজেশন পাওয়া কিন্তু অনেক সহজ হয়ে গেছে। পূর্বের থেকে কিন্তু 2021 সালে মনিটাইজেশন পাওয়া অনেক সহজ। আপনি যদি কন্টিনিউভাবে কাজ করেন এবং রেগুলারভাবে কাজ করেন সেক্ষেত্রে আপনি কিন্তু মনিটাইজেশন পাবেনই। এবং দেখা গেছে মনিটাইজেশনের জন্য আপনি আবেদন করার সাথে সাথেই কিন্তু এখন মনিটাইজেশন দিয়ে দেয়। সেই ক্ষেত্রে দেখা গেছে আরও 2 বছর আগেও আমরা আবেদন করার পর দেখা গেছে কারো 1 মাস, কারো 2 মাস, আবার 6 মাসও কিন্তু লেগে গেছে মনিটাইজেশন আবেদন করার পরও। কিন্তু 2021 সালে এসে দেখুন, আপনার যদি টার্গেট ফিল আপ হয় সেক্ষেত্রে আপনি আবেদন করার মোটামুটি 2-1 দিনের মধ্যে কিন্তু মনিটাইজেশন দিয়ে দেওয়া হয়। তো সেই হিসাবে আমরা 2021 সালে এসে আমরা মনিটাইজেশন পাবো কি না এই ধরনের চিন্তা থেকে বিরত থাকতে হবে, কারণ আমাদের কিন্তু আগের থেকেও এখন মনিটাইজেশন পাওয়া সহজ হয়ে গেছে। তবে 2021 সালে এসে আপনার আসলে কাজের ধরনটা কিছু পরিবর্তন হয়েছে, যেমন কন্টিনিউভাবে কাজ করতে হবে, রেগুলারভাবে কাজ করতে হবে, আপনার ভিডিওর অ্যাভারেজ ভিউ থাকতে হবে। তো মনিটাইজেশন পাওয়ার জন্য আমাদের যে প্রথম টার্গেট যে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার, তো এটা কিন্তু মোটামুটি একটু কঠিন ব্যাপার। এটা কিন্তু তবে ইউটিউব প্ল্যাটফর্মে আপনি যে কাজ করবেন এর ফলাফলটা কিন্তু অবশ্যই পাবেন। তো আমরা আসলে যখন আমরা ভিডিও আপলোড করতে থাকি তো দেখা যায় যে আমাদের মোটামুটি 25-30টা ভিডিওর মধ্যে কিন্তু আমাদের টার্গেট ফিল আপ হয়ে যায়, যদি আমাদের ভিডিওর কোয়ালিটি ভালো হয়, আমাদের অ্যাভারেজ ভিউ যদি ভালো হয়। তো সব মিলিয়ে আমাদের নিজের যোগ্যতায় কিন্তু আমরা দেখা যায় যে 20-30টা ভিডিওর মধ্যে কিন্তু আমাদের মনিটাইজেশনের টার্গেট ফিল আপ হয়ে যায়। তো এখন যদি আপনার এই টার্গেটটা যদি ফিল আপ না হয়, তো সাধারণত দেখা গেছে আমরা আসলে প্রথম যখন চ্যানেল খুলি তখন আমরা আসলে ভালো ভিডিও তৈরি করতে পারি না, যার জন্য কিন্তু আমাদের ভিডিওর কোয়ালিটি খারাপ হয়। তো আমরা ভিডিও আপলোড করার পর আমাদের দেখা যাচ্ছে যে অ্যাভারেজ ভিউ কিন্তু আসে না ঠিকমতো। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও কিন্তু তখন বেশি একটা চলে না। তখন দেখা গেছে যে আমরা ওই 30টা ভিডিওর মধ্যে কিন্তু আমরা মনিটাইজেশন টার্গেটটা ফিল আপ করতে পারি না। যদি আপনি 30টা ভিডিওর মধ্যে ফিল আপ করতে না পারেন সেক্ষেত্রে 30টা আরও প্রায় আপনার 40টা ভিডিওর মতো যে আর কোনো ভিউ হবে না, তখন কিন্তু আর একেবারে ভিউই হয় না যে 2টা 4টা 5টা ভিউ হবে, তখন ইউটিউবরা কিন্তু ইউটিউব ছেড়ে চলে যায়। কিন্তু আপনি যদি ইউটিউব ছেড়ে না গিয়ে ওই সময় যদি সঠিকভাবে কাজ করতে থাকেন তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন। তো সেক্ষেত্রে কারো দেখা যায় যে 100 ভিডিও লাগতে পারে, কারো 150 ভিডিও এবং কারো সর্বোচ্চ 200 ভিডিও লাগতে পারে। তো আপনি যদি সঠিকভাবে কাজ করেন তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন কিন্তু পাবেনই। তো আমরা দ্রুত মনিটাইজেশন পাওয়ার জন্য এবং অর্থাৎ 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পাওয়ার জন্য আমরা প্রথমে ভিডিও আপলোড করব। তো ভিডিও আপলোড করার পর আমাদের ভিডিওগুলো আমরা অ্যানালিসিস করব, অর্থাৎ আমাদের ভিডিওগুলো দেখব যে কতগুলো ইমপ্রেশন হয়েছে এবং কয়টা ক্লিক পড়েছে এবং আমাদের অ্যাভারেজ ভিউটা কত হয়েছে। 3টা জিনিস কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু অ্যানালিসিস করে দেখতে হবে। এবং আপনার অ্যাভারেজ ভিউ দেখার সাথে সাথে আপনার যে গ্রাফটা আছে, অডিয়েন্স রিটেনশনের পাশে যে গ্রাফটা আছে, এই গ্রাফটাতে ক্লিক করে আমরা দেখব যে কোন জায়গায় ভিউয়ার্সরা আমাদের ভিডিও কেটে চলে গেছে। তো যেখানে কেটে চলে গেছে, কেন কেটে চলে গেল, এগুলো কিন্তু আমাদের বিশ্লেষণ করতে হবে। এগুলো যদি আমরা সঠিকভাবে বিশ্লেষণ করতে পারি তাহলে কিন্তু আমাদের ভিউ বেড়ে যাবে, আমাদের অ্যাভারেজ ভিউ বেড়ে যাবে। যদি আমরা অ্যাভারেজ ভিউটা কোনো রকম বাড়াতে পারি তাহলে কিন্তু আমাদের ভিডিও কিন্তু সবসময় চলতে থাকবে এবং আমাদের এই ভিডিওগুলো থেকে কিন্তু প্রতিদিন কিন্তু ভিউ আসতে থাকবে। আর আপনার যদি অ্যাভারেজ ভিউ যদি সঠিকভাবে আপনি না হয়, যদি 50% অ্যাভারেজ ভিউ না হয়, সেক্ষেত্রে আপনার ওই ভিডিওটা দেখবেন যে 24 ঘন্টা পরে আর কোনো ভিউ হবে না। দেখা যাচ্ছে 24 ঘন্টা পরে আপনার 20 ভিউ হলো, তারপরে আর কোনো ভিউ নেই। তো আমার এই অ্যাভারেজ ভিউটা যদি ঠিক রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ভিডিও থেকে ভিউ কিন্তু সব সময় আসতে থাকবে। তো আমরা চ্যানেল খোলার পর অবশ্যই আমাদের চ্যানেলটা ভালোভাবে সেটিং করে নেব যাতে কোনো সমস্যা না থাকে। আমাদের চ্যানেলে টাইপটা নির্ধারণ করে অবশ্যই আমরা টাইপ দিয়ে দেব এবং চ্যানেল কিওয়ার্ডে কিন্তু আমাদের চ্যানেলের নামটা দিতে হবে যাতে কিন্তু আমাদের চ্যানেলটা খুঁজে পায়। সেক্ষেত্রে আবার চ্যানেল ক্যাটাগরিতে কিন্তু আপনার চ্যানেলের ক্যাটাগরিটা সঠিকভাবে উল্লেখ করে দিতে হবে যাতে ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারে যে আপনার ভিডিওগুলো কোন ধরনের ভিউয়ার্সের কাছে উপস্থাপন করতে হবে। তো সব কিছু মিলিয়ে আমরা যখন চ্যানেল ভালোভাবে সেটিং করে আমরা ভিডিও আপলোড করব, তো ভিডিও আপলোড করার পর আমাদের প্রতিটা ভিডিও 24 ঘন্টা পরেই আমাদের ওয়াইটি স্টুডিওতে ক্লিক করে গো টু অ্যানালিসিসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা প্রথমে ওভারভিউ আছে, তারপরে আমরা রিচে ক্লিক করব। তো রিচে ক্লিক করার পর আমরা দেখব যে আমাদের কয়টা ইমপ্রেশন হয়েছে, অর্থাৎ আপনার ভিডিওটা কতজন ভিউয়ার্সের সামনে উপস্থাপন করা হলো। যদি আপনার যতজনই উপস্থাপন করা হলো, যদি 100 হলো বা ইমপ্রেশন 200 হলো, তো ওই 200-র ভিতরে
আপনার ভিউ কয়টা আসছে অর্থাৎ কতজনই ক্লিক করছে। এখন যদি সঠিকভাবে ক্লিক না করে তাহলে কিন্তু আপনার ইমপ্রেশন বাড়বে না। দেখা গেল আপনাকে 200 ইমপ্রেশন দিল, তো 200-র ভিতরে যদি আপনি 20টা ভিউ নিয়ে আসতে পারেন অর্থাৎ 20 জন যদি আপনার ভিডিওতে ক্লিক করে তাহলে আপনি কিন্তু আপনার ইমপ্রেশন আস্তে আস্তে বাড়তে থাকবে। তো আপনারা যদি ক্লিক না পড়ে তাহলে বুঝবেন যে আপনার টাইটেল এবং থাম্বনেলের সমস্যা। সেক্ষেত্রে কিন্তু আমাদের টাইটেল এবং থাম্বনেল ভালো করতে হবে। তো একটা দেখা গেছে আমাদের টাইটেল এবং থাম্বনেল ভালো হলো, সেক্ষেত্রে দেখা গেল যে একটা ভিউয়ার্স ক্লিকও করলো, ক্লিক করার পর ভিডিওটা ভালো লাগলো না, কেটে চলে গেলো, তখন কিন্তু আমাদের অ্যাভারেজ ভিউ কমে যাবে। তখন অ্যাভারেজ ভিউ কিন্তু আমাদের বাড়াতে হবে। তো অ্যাভারেজ ভিউ না বাড়ালে কিন্তু আমরা ইউটিউবে সফল হতে পারবো না। তো ভিউয়ার্স আমরা অবশ্যই কিন্তু ভিডিও আপলোড করার পর আমাদের ইমপ্রেশনটা আমরা চেক করব, তারপর ইমপ্রেশনে কয়টা ক্লিক পড়লো, কত % ক্লিক পড়লো এবং আমাদের অ্যাভারেজ ভিউ কত। যদি এখানে সমস্যা থাকে বা আমাদের যদি অ্যাভারেজ ভিউ সঠিকভাবে না হয়, কেন হলো না, ভিউয়ার্সরা কোন জায়গায় কেটে চলে গেলো, এগুলো কিন্তু সবগুলো আপনি অ্যানালিসিস করতে হবে। অ্যানালিসিস করে আপনার সমস্যাটা কিন্তু বাইর করতে হবে এবং এই সমস্যাগুলো যদি আপনি সমাধান করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিউ দিন দিন বাড়তে থাকবে এবং তাহলে 2021 সালে আপনি খুব দ্রুত সফল হতে পারবেন। তো ভিউয়ার্স আজ আর নয়, ইউটিউব সংক্রান্ত রিয়েল টিপস পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।